মনোজ আলম এবং ডক্টর অরূপ ভট্ট মহাশয়দের। আচ্ছা, আপনারা যে এখানে আজকে এসছেন এই দুটো প্রোগ্রামের মধ্যে সম্মিলিত চাষি ভাইরাই আছে, আপনাদের কি কি চাষ করেন বা উদ্যানজাত আমাদের দপ্তরের ব্যাপারটা বুঝলেন তো? আমাদের দপ্তর কিন্তু এগ্রিকালচার দপ্তরের মতো ধান চাষ, পাট চাষ, গম চাষ, সর্ষে চাষ এইসব নিয়ে আমাদের আলোচনা করা হয় না। আমাদের কি নিয়ে আলোচনা করা হয়? বিভিন্ন রকম সবজি চাষ, ফল চাষ, ফুল চাষ, ঠিক আছে, মশলাপাতি চাষ, মাশরুম, তারপরে মৌ পালন, এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে, বা নারকেল, বেল ফুল ইত্যাদি এইসব নিয়ে আমাদের এইটুকুর মধ্যে আমাদের পরিধিটা বাধা। তা আপনারা বিভিন্ন উদ্যানজাত ফসল যে চাষ করেন তাতে কি কি সমস্যার সমাধান চান, কি কি সমস্যার সম্মুখীন হন, বা ধরুন একটা সরকারি যে দপ্তর, আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের একটা দপ্তর, তার থেকে মানে চাষি হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আপনারা কি আশা করেন, কি কি চাইছেন যে আপনাদের এখানে এই সব জিনিসগুলো করলে বা এরকম কোনো স্কিম থাকলে এইখানের চাষিদের উপকারে লাগবে, কাজে লাগবে, বা সেটা যুক্তিযুক্ত হবে, ঠিক আছে? সেটা কি মনে হয় আপনাদের? বড় সমস্যা হচ্ছে পাট। হ্যাঁ, পাট পাট। পাটটা আমরা যখন বিক্রি করতে যাই ওখানে পাইকারের পাট নেই, কিন্তু আমাদের পাট নেয় না। ঠিক আছে, ঠিক আছে। এবার ধান মন্ডি যদি করা যায়, কিষাণ মন্ডি। ব্যাপারে আমাদের এখানটায় বলার কিছু নেই। পাটের ব্যাপারে তো বলছি না, যেসব ওই ধান পাট এগুলো বাদে না, বিক্রি করার জন্য। সবজির জন্য পাট চাষিরা চাষ করে, সত্যি কথা বলতে লাভ হচ্ছে ওই পাট কাটিতে, এটা পাওয়া যায়। এছাড়া আর কোনো পাটের মানে যে লাভ করবো এই আশাতে কেউ চাষ করে না। সবার একটা দরকার ক্যাশ ক্রপ হিসাবে, এবং পাট কাঠিটা পাওয়া যায় এই এই হিসাবে পাট চাষ করে। কিন্তু সেইটা করার জন্য একটা দপ্তর আছে, আপনাদের কৃষি দপ্তর আছে, বড় দপ্তর। সেই দপ্তর আপনাদের সেই সম্পর্কে বলবে। আমি তাহলে আমাদের দপ্তরের কি কি স্কিম আছে সেই নিয়ে আমি দু চারটে কথা বলবো, ঠিক আছে? দেখুন, এখানে আমাদের আসতেও দেরি হয়েছে, সকালে অফিসের অনেক কাজ থাকে, সেটা মিটিয়ে আসতে হয়। অফিসে অনেক লোক আসে দেখা করতে, থেকে বর্ধমান থেকে এসেছিল, আপনাদের যারা বীজ সাপ্লাই দিয়েছে তাদের লোক এসেছিল, বিভিন্ন চাষি এসেছিল, সেই সব কাজ প্লাস অফিসের যা দৈনন্দিন কাজ সেগুলো মিটিয়ে আমাদের আসতে হয়েছে, দেরি হয়েছে। আপনারাও অপেক্ষা করছেন। সুতরাং এখানে জোর জবরদস্তি কিছু নেই যে জোর করে আপনাদের বসিয়ে রাখা হবে বা বেশিক্ষণ টাইম নেওয়া হবে, এরকম কিছু নেই। আপনারা যেটুকু টাইমে মনে করবেন যে আপনাদের থাকলে কোনো উপকার হচ্ছে, সেটুকু টাইমে আমরা থাকবো, আর বেশি কিছু না। আমি যেটা বলতে চাইছি যে আমাদের দপ্তরে মূল স্কিম কয়েকটা, কিছু কিছু আলোকপাত আমি করছি। যেরকম আমাদের কিরকম স্কিম আছে, যেগুলো এখানে যিনি সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার বলেছেন অনেক কিছু, তাও আমি সেটাকে একটা জিস্ট করে বলছি। যেরকম আমরা এখানে কোথায় বসে ট্রেনিং করছি, একটা উঁচু জায়গায়, তাই তো, উপরটা একটা ছাদ করা, তাই তো? কেন? যে এখানে রোদ হলে, বৃষ্টি হলে কোন রকম অসুবিধা হবে, সেই জন্য তো আমরা এরকম জায়গায় একটা ট্রেনটা করছি। নাহলে তো ওই ওপারে গিয়েও করা যাবে, বা এখানে বসে আলোচনাটা এই জন্য করা হচ্ছে। তা আমাদের এরকম স্কিম আছে যে গাছপালা তৈরি করার জন্য, যেটা আমার পূর্ববর্তী যে অফিসার বলছিলেন, যে সারা বছর ধরে একটা জিনিস চাষ করা। এরকম অনেক লোক আছে সারা বছর ধরে ধনে পাতা চাষ করে। কিভাবে করে? বর্ষাকালে কি করে, বা খুব গরমের সময় কি করে, ঠিক আছে? তাহলে তারা সেরকম ভাবে উপায় করে নিয়ে, যেরকম এইখানে চারাটা করলে আমি সারা বছর করতে পারবো তো চারা। এর জন্য যদি বৃষ্টি হয় অসুবিধা নেই, খুব রোদ হয় অসুবিধা নেই, বা আমার অনেকটা জমি নেই, জমি ফাঁকা নাই যেখানে চারা করব, অসুবিধা নেই, তাই তো? প্রত্যেকটা চারা বাঁচবে, প্রত্যেকটা বীজ লাগানো যাবে, সবজির বীজের কথা, আমের আটি লাগানো যাবে না। তা সেরকম একটা উপায়, সেটা হচ্ছে আমরা যদি কৃত্রিম উপায়ে একটা যদি ঘর বানিয়ে, এরকম ঘর
চারিদিকে বাঁশ দিয়ে হতে পারে, বা পিলার দিয়ে হতে পারে, পার্মানেন্ট স্ট্রাকচার, বা লোহার যে ফাঁপা রড হয় সেটা দিয়ে হতে পারে। মোটমাট সাপোর্ট দিয়ে আমি একটা যদি ঘর বানাই, যেই ঘরের ছাউনিটা থাকবে পলিথিন শিট দিয়ে, ঠিক আছে, বা শেড নেট বলে যে জালটা আছে, ছায়া জাল, সেই দিয়ে, তাহলে আমার যতটা দরকার ততটা রোদ আমি ঢুকতে দেবো, যতটা দরকার ততটা আমি বৃষ্টি আটকাবো বা ঢুকতে দেবো। সেইভাবে যদি আমরা একটা কৃত্রিম উপায়ে যদি আমরা একটা ঘর বানাই, তার ভেতরে যদি আমরা সবজি চাষ করি বা অন্য ফুল চাষ করি, অন্য কিছু করি, তাহলে কিন্তু সারা বছর, বা এটা একটু খোদার উপর খোদগারি, যে যেই সময় যেটা হয় না অফ সিজন, সেই জিনিসকেও আমি চাষ করতে পারি। উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য যে আজকাল চাষবাসটা শুধু শখে করলে হবে না, এটা আমার জীবিকা, তাই তো? এটা দিয়ে আমাকে ইনকাম করতে হবে, আমার পরিবারকে চালাতে হবে। তাহলে আমার যদি কম টাইমে আমি যদি বেশি লাভ করতে পারি, লাভটা কি করে সম্ভব? যদি আমি বেশি দামে জিনিসটা বিক্রি করতে পারি, তবেই আমার সেটা করা সম্ভব। তাহলে সেটা করার জন্য এরকম ছায়া জাল বা পলিথিন শিটের ঘর বানানো, এর জন্য আমাদের স্কিম আছে, সেখানে এবং তার ভেতরে যে সবজি চাষ করবো বা ফুল চাষ করবো তার জন্য আমরা এরকম স্কিম আছে। তারপরে আমরা যদি সার ব্যবহার করি, জৈব সার, জৈব সারের ক্ষেত্রে কিন্তু আমাদের মাটি ভালো থাকে, উর্বর থাকে, আর জৈব সার ঠিকঠাক যদি জমিতে না থাকে তাহলে রাসায়নিক সারও কাজ করে না, ঠিক আছে? তাহলে সেই জৈব সারের জন্য আমরা সব থেকে উত্তম জৈব সার, যেরকম গোবর সার আছে, সব থেকে ভালো জৈব সার বলা হয় কেঁচো সার। আপনারা যদি শুনতে না চান তাহলে আমরা মিটিং শেষ করে দিই, কিছু এই জিনিস দেওয়া হবে, কি কি দেওয়ার আছে ওগুলো বার করো, ইচ্ছা নেই আর আমরা জোর করবো না, এটা অ্যাডাল্ট এডুকেশন, ঠিক আছে? ঠিক আছে, আমি তো বারবার বলেছি যে আপনারা জানাবেন কি সুবিধা অসুবিধা, ঠিক আছে? সেইটা দুপক্ষের মিল না হলে ঠিক আছে, একটা করে আমরা আজকের ট্রেনিং মিটিং এর জন্য সরকারি খরচে আপনাদের জন্য দেওয়ার কিছু জিনিস এনেছি, যেরকম এই ব্লাড ট্রে আছে, সেরকম ওই ক্রেট আছে যার মধ্যে সবজি ফল ইত্যাদি রাখা যায়, কিছু চারা গাছ আছে, তারপর ফেরোম্যান ট্র্যাপ আছে, যেটা ফাঁদ যার মধ্যে পোকা এসে ধরে, রাসায়নিক কীটনাশক বিষ না ব্যবহার করে যেখানে পোকা মারা যায়, এটা ফাঁদের সেই গন্ধটা আছে যেটা দিয়ে ফাঁদটাকে ঝুলিয়ে রাখতে হয়, সেরকম জিনিস আছে, ঠিক আছে? এগুলো বিভিন্ন জিনিস আছে, আমরা 2-4 জনকে দেবো, বাকি আমরা ফার্মার্স ক্লাবকে দিয়ে যাবো, 50 জন চাষিদের। কীটনাশক আমরা চাই না যে ব্যবহার করুন, ঠিক আছে? আমাদের আমাদের মানে আপনারা হয়তো ওষুধ বলেন, আমরা সেটাকে বীজ বলি, বীজ দেওয়ার কোনো স্কিম আমাদের নেই। আমরা যেগুলো চাই প্রাণ দিতে, যেটাতে ভালো হবে সেরকম দিতে, বীজ দেওয়ার স্কিম আমাদের নেই। সরকারের কাছে বলবেন, আবেদন করবেন, আচ্ছা আমি নাম ঘটনা বলছি, নাম ঘটনা অনুযায়ী আপনারা আসবেন এবং স্যারের কাছ থেকে যে এই যে এবং যে এবং সঙ্গে সিট, আর যারা সিট নিয়ে নিয়েছেন আপনারা অবশ্যই দেবেন না। আচ্ছা, সিটটা আমরা ফটো তোলা হয়ে গেছে, বাকি যেটা সেটা ফার্মাসিউটিক্যালকে রিকোয়েস্ট করছি, তারা আমাদের দিয়ে দেবে। আমরা এইটা কয়েকটা আমরা নিয়ে যাচ্ছি, বাকি ফার্মাসিউটিক্যাল দিয়ে দেবে। 50 জন চাষির এখানে মিল করে না 4 জন চাষি মোহাম্মদ সাজ্জাদ আলী, আপনি বলে দেবেন। মোহাম্মদ সাজ্জাদ আলী।
মোহাম্মদ সাজ্জাদ গাছগুলো বিতরণ করা আছে। সঙ্গে পদ্ধতি সম্পর্ক যুক্ত হয়ে যাবে। রফিকুল ইসলাম আরেকজন আছে এমনি ভালো খবর এমনি ভালো খবর পরে আপনারা নিয়ে নেবেন। এখন 2-4টে ফটো তুলে আমরা জিনিসটা দেওয়া হচ্ছে সেটা একটা ডকুমেন্টেশন। আর আপনারা কেউ যাবেন না, আমাদের যে কনসেশনের নাম আছে আমরা আপনাদেরকে খাওয়ার জন্য অফিস থেকে এসে আমরা খাওয়াটাও দিয়ে দেবো। ঠিক আছে, আবার তোলা যাবে। এখানে যেটা গাছ পাচ্ছেন আপনারা ওটাই নেবেন, গাছ পাল্টাপাল্টি আপনি নির্দিষ্ট করা যাবে না। আম না হে এমনি ভালো খবর তিনি এখন নেই, ওনার মা আমাদের সম্মান থেকে নির্দিষ্ট হবে। ওইটাই থাক না, পরেরটা কথা। এই দুটো দিয়ে দাও না, এই দুটো দাও, এই দুটো দেন। এই না না, এই দাও থাক না, ওইটা হয়ে যাক না, ওটা দাও এখানে, ওটা হয়ে যাক, ওই হয়ে যাক। এই তো না কাল হি দিয়ে যাব না, সামানটাই উড়ে চলে যাবে। আপনাদের জন্যই সব এদিকে তাকান। আচ্ছা, আপনাদের সবাইকে এটা অনুরোধ থাকলো, আমাদের দপ্তরের এগ্রিকালচার দপ্তর বিরাট দপ্তর, কিন্তু তার এত ভ্যারাইটি স্কিম নেই আমাদের যত রকম ভ্যারাইটি আছে স্কিম। ঠিক আছে, অনেক রকমের স্কিম আছে, ছোট ছোট ফল চাষ, ফুল চাষ, সবজি চাষ, তারপরে মশলাপাতি চাষ, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার করার স্কিম, পলি হাউস, শেড নেট, প্লাস্টিক মালচিং, ভার্মি বেড, প্রচুর রকম অনেক রকমের স্কিম আছে। আপনারা দরকার পড়লে আমাদের কালেক্টরেট অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা এসডিও অফিসে যিনি সাব ডিভিশনাল অফিসার আছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের এফপিসির মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যতদূর সম্ভব আমরা সরকারি সহযোগিতা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই কথা বলে উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমরা আমাদের